প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন। এই ধরনের একটি প্রোফাইল ফ্রেম যদি আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। বিশেষ করে শেষের 30 সেকেন্ড ভিডিও আপনার জন্য বাধ্যতামূলক, কারণ সেখানে কিন্তু আপনার ফ্রেমটা কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটার বিষয়ে বিস্তারিত দেখানো হবে। আর 5টা পাসওয়ার্ড আপনাকে ভিডিওর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে, সেজন্য আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। একটি পাসওয়ার্ড কিন্তু মিস্টেক করলে আপনি ফ্রেমটি পাবেন না, এজন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে কাজটি করে দেখানোর জন্য। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন, সেখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপসে ঢুকলে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে ক্যান্সেলে টাচ করে এটা আপনাকে কেটে দিতে হবে। এখান থেকে নিচের দিকে দেখুন একটি অপশন আছে, টেক্সট এডিট অপশনে টাচ করে এটা ডিলিট করে দিতে হবে টেক্সটটা। তারপরে উপরে প্লাস আইকনে টাচ করে ফটোটি নিতে পারেন। এটা কিন্তু স্কোয়ার সাইজ আছে, যে সাইজটা রয়েছে, কিন্তু এখান থেকে উপরের দিকে আপনার সন্দেহ মনে হলে উপরের দিকে 3 ডট একটি টাচ করবেন। এখান থেকে ইমেজ সাইজে একটি টাচ করবেন। ইমেজ সাইজে একটি টাচ করার পর এখান থেকে কাস্টমাইজে একটি টাচ করবেন। এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার প্রোফাইল পিকচারের সাইজটা এখানে পেয়ে যাবেন। এরপর উপরে প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকনে টাচ করে এখানে ফ্রম গ্যালারি নামে একটা অপশন পাবেন, এর উপর টাচ করতে হবে, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। দেন গ্যালারি থেকে আমি যে ফ্রেমটা দিব সেই ফ্রেমটা ইউজ করতে হলে অবশ্যই আপনাকে 5টা পাসওয়ার্ড নিতে হবে। সেই 5টা পাসওয়ার্ড আপনাকে ভিডিওর 5 জায়গায় দেওয়া থাকবে, সেখান থেকে আপনি নিয়ে নেবেন। আমি সেটার উপর টাচ করে এটা সিলেক্ট করে নিলাম, এটা ফুল ডিসপ্লে করে দিলাম, মানে আমার মাঝখানে যতটুকু প্রজেক্টের জায়গা রয়েছে ফুলটা করে দিলাম। করে দেওয়ার পর এখন কিন্তু এর মধ্যে একটি ফটো দিতে হবে, এজন্য আবারও আমাদেরকে উপরে প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটি প্রোফাইল পিকচারটা, আপনার যে ফটোটা আপনি প্রোফাইলে ইউজ করতেছেন সেই ফটোটা সিলেক্ট করতে হবে। এখানে ফটোটি না পারলে অল গ্যালারিতে টাচ করে এখান থেকে আপনাকে ফটোটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার গ্যালারির সবগুলো ফোল্ডার কিন্তু এখানে পাবেন আপনি। এখান থেকে আমি আমার যে ফটোটা ইউজ করতে চাই একটা ফটো ইউজ করে নিব। দেন আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ আপনি যদি পাসওয়ার্ডগুলো না নিতে পারেন তাহলে কিন্তু পিএলপি মানে আপনার ফ্রেমটা আপনি ডাউনলোড করতে পারবেন না। আপনাকে পাসওয়ার্ডগুলো নিতে হলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। 5টা পাসওয়ার্ড 5 জায়গায় আমি দিয়ে দেবো। 5টা পাসওয়ার্ডে আপনাকে কালেকশন করতে হবে। দেখুন আমরা এই ফটোটা ইউজ করব। এই ফটোটা সিলেক্ট করে এখানে টিকমার্কে একটি টাচ করব। টাচ করে এখান থেকে মাঝখানে রাখবো, মিডিলে, মানে মিডিলে যে ফাঁকা জায়গাটুকু রেখেছি আমি শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে রাখবো, মিডিল অপশনে রাখবো, যাতে আমাদের সম্পূর্ণ ফটোটা বোঝা যায়। দেন এখানে রাখার উপর এটা কিন্তু পিছনে দিয়ে দিব। আমরা যে ফ্রেমটা ইউজ করেছি ফ্রেমের পিছনে দেওয়ার জন্য এই অপশনতে একটি টাচ করতে হবে। উপরটা লং প্রেস করে নিচে টেনে নিয়ে নামিয়ে দিতে হবে। দেখুন আমাদের কিন্তু নিচে চলে গেছে। দেন এখন কিন্তু আমাদের নিচের দিকে নাম একটি লিখতে হবে। এখানে নাম লেখার অপশন ঘর আছে, কিন্তু নাম লিখতে হলে এখানে এই টেক্সট এডিট অপশনে আসার পর এখান থেকে প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকনে টাচ করে নিউ একটা টেক্সট আসবে, টেক্সটটা আমরা একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এখান থেকে কলম আইকনে আপনাকে টাচ করতে হবে। টাচ করে আপনাকে আগের লেখাটা কেটে দিতে হবে। এখানে আমি আগের লেখাটা কেটে দিয়ে আমি লেখাটা লিখে নিব। আমার লেখাটা আমি লিখে নিব। আমার নামটা আমি লিখে দিলাম, লিখে টিকমার্কে টাচ করলাম। দেখুন এখানে কিন্তু নামটা লেখা হয়ে গেছে। দেন এটার কিন্তু স্টাইল ফন্ট দেয়া যাবে। দেন আমি এটা এইভাবে রাখলাম। এরপর এখান থেকে স্টাইল ফন্ট দিতে হলে এখান থেকে যে ক্যাটাগরি রয়েছে এডিটিং ক্যাটাগরি, এর মধ্যে এবি মানে ফন্ট নামে একটি অপশন পাবেন। এখানে গেলে এই স্টাইল ফন্ট মাই ফন্ট থেকে স্টাইল ফন্ট ইউজ করতে পারবেন, কিন্তু এখান থেকে ফন্ট থেকে নর্মাল একটি ফন্ট আমি ইউজ করলাম জাস্ট লেখাটা একটু মোটা করার জন্য। দেখুন আমাদের এটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু ছোট করতে পারবেন আপনার মনে চাইলে। ছোট করে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। আমরা আরেকটু ছোট করে পজিশন করে জায়গা মতো বসিয়ে নেবেন। এটা কিন্তু আপনি উপরের দিকেও নামটা দিতে পারতেন, কিন্তু আমি নাম দেওয়ার জন্য একটি ঘর দিয়ে দিছি। এখানেও দিতে পারেন, আপনি মাঝখানে ঘুরিয়েও দিতে পারেন, নামটা আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। বাট আমি নামটা সেন্টার করার পর এখান থেকে নামটা সিলেক্ট করে কিন্তু আমাদের নামটার একটা কালার দিতে হবে। নামটা সিলেক্ট করলাম, ক্যাটাগরির মধ্যে কালার নামে একটি অপশন পাবেন। এই অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে, কালার অপশনটা কোথায়। এখানে কিন্তু সবগুলা ক্যাটাগরির কাজ আছে, আপনাকে ঘুরে ফিরে দেখে নিলে কিন্তু সব থেকে বেস্ট হয়। দেন এখান থেকে আমরা নামের একটি কালার দেবো, যে কালার খুশি আপনি দিতে পারেন নামটার। আমি এই কালারটা দিয়ে দিব। দেন এখন কিন্তু আমাদের লোগোটা মেক করা শেষ। উপরে সেভ আইকনে টাচ করে সেভ অ্যাপস ইমেজ, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আর আপনি ফ্রেমটা কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু বলা হলো না। এই ফ্রেমটা ডাউনলোড করতে আপনি এই ভিডিওর টাইটেলের উপর টাচ করুন। টাইটেল মানে যেটা টাইটেল লেখা আছে, টাইটেলের উপর টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্স ওপেন হবে। ফুল ডেসক্রিপশন বক্স না আসলে সেখানে নিচের দিকে মোর অপশন থাকবে, মোর অপশনে টাচ করলে ফুল ডেসক্রিপশন বক্স আসবে। সেখানে লেখা থাকবে লোগো ফ্রেম, নিচে থাকবে একটি লিঙ্ক, লিঙ্কের উপর টাচ করলে এমন ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। এখানে ইওর পাসওয়ার্ড, এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে যেটা ডিসপ্লের বিভিন্ন জায়গায় দেওয়া ছিল। এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে নিচে সাবমিট অপশনে টাচ করলে আপনাকে ফটোটা দিয়ে দিবে। বাট পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে যদি সংগ্রহ করতে না পারেন তাহলে ভিডিওটা এগেইন দেখে আসতে হবে। এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে এমন ইন্টারফেস আসবে, লিঙ্কে টাচ করলে আপনার যে জিমেলে দেখতেছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করতে হবে যদি আপনার ফোনে একাধিক জিমেল থাকে। দেখুন আমাদের ফ্রেমটা কিন্তু চলে আসছে। উপরে 3 ডটে টাচ করলে কিন্তু এখান থেকে দেখুন নিচের দিকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে টাচ করলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।